হ্যাঁ, তো টিকটক করা বাই করে দেবো। হয় মেয়ে মানুষ নুডলস রান্না করতে স্যার কয় হ্যালো গাইস দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে আপনারা একটু সয়াবিনের তেল দেবেন, এরপরে তেজপাতা দেবেন, তারপর আমাকে একটা সর মারবেন। হ্যাঁ, তো টিকটক করা বাই করে দেবো। এরকম টিকটকার বউ যারা পাচ্ছেন, বউ সাবধান করে দেন, ওর টিকটক আইডি গায়েব করে দেন। এই আপনার বউ টিকটক করবে কেন? বউ কাছের জিনিস, একা দেখার জিনিস, পার্সোনাল জিনিস, এটা শেয়ার করার মতো না রে ভাই। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার চতুর্দিক দিয়ে সেনাবাহিনী সরিয়ে দেওয়া হলো। মুসাকে পাইলেই জবাই করবা। মুসা মাত্র কয়জন? একজন। আর এরা ছেলে সন্তান হইলেই ধরে আর জবাই করে, ধরে আর জবাই করে। তিনটা বর্ণনা পাওয়া যায় বাজান গো আমার। কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। এতগুলো সন্তানকে হত্যা করার পরে ফেরাউন ডাইকে বলে, দবিরারে এইবার গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মারি বুক খালি করে হাজার হাজার সন্তান জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গা হয় কিছু করতে পারবে না। এইবার ফিরাউনের সেনাবাহিনীকে লাগিয়ে দিল, যাও চতুর্দিকে ছড়িয়ে পড়ো। এতগুলো মাল্লা তাও আসলটাই মারা যায় না, যাও চতুর্দিকে ছড়িয়ে যাও। এইবার বাজান কো আমার একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ি থেকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা। এইবার মুসা নবীর মা সন্তানকে নিয়ে দিক সেদিক দৌড়াই। কে যেন এলহামার মাধ্যমে গাইবে আওয়াজ দিয়ে বলে, মুসার মা জ্বলন্ত চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব। মুসা নবীর মা তাই করলেন। ভাইয়েরা আমার, এইবার ফিরাউনের সেনাবাহিনী চতুর্দিকে খোঁজাখুঁজি করলো, বাড়িঘর তস নস করে খুঁজলো, তন্ন তন্ন করে খোঁজার পরে কোথাও কিছু খুঁজে পাইলো না। এইবার ব্যর্থ হয়ে তারা চলে গেল। মুসা নবীর মা চুলার ভিতরে তাকায়া দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসি বলেন সুবহানাল্লাহ। সন্তানকে কোলে নিলেন, গালে মুখে চুমা খাইলেন। কে যেন ডাইকা বলে, এলহামের মাধ্যমে মুসার মা কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব। এই কথা শোনার পরে মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন। পরের দিন সকালবেলা কে যেন ডাইকা বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এদিকে আসো। জীবনে কোনোদিন এইভাবে ডাক দেয় না, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দেবেন, আপনি চাইলে আমি এরকম সিন্ধুক বানাই দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকে তোমার দরকার। মিস্ত্রি বলে, মা ভিতর থেকে পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। বলুন আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি শুধু দৌড়ায়। পেছন থেকে ডাইকাল বলে, মিস্ত্রি লোহার পয়সাকে নিবা না, কাঠের পয়সাকে নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাকে নিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। মুসা নবীকে সিন্ধুকে তুললেন, দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়ামকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত একটু বলে দেওয়া যায়। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাবেন, হালাল বিনোদন। অবশ্যই বোরকা পরায়া পর্দা করায়া 7 দিনের জন্য কক্সবাজার চলে যাবেন। মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘোরাঘুরি করবেন, কথা কয় না গো। বোরকা পরায়া পর্দা করায়া হালাল বিনোদন।
পিকনিক স্পটগুলোতে যাবেন, সুন্দর সুন্দর জায়গাতে বউকে নিয়ে ঘুরবেন, সময় দিবেন, ভালোবাসা বৃদ্ধি পাবে। আমি কি বলছি সমুদ্রের সৈকতে যায় হাফ প্যান্ট পরে গোসল করেন, তাহলে গুনাহ হবে, কিন্তু বোরকা পরে ঘোরাঘুরি করলে গুনাহ হবে না। যেখানে ভদ্র লোকেরা যায়, আবার বোরকা পরে বউ নিয়ে সিনেমা দেখতে যান না, সেই বাস করিনি। ভুল বুঝবেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। বউকে যত সময় দিবেন, যত ভালোবাসা দিবেন, তত সম্পর্কটা গভীর হবে। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার যখন ফিরাউনের সেনাবাহিনী সিন্দুকটা তোলার পরে নেতারা সামনে নিয়ে গেল, ফিরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। এইবার সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায়া দেখে সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে। এইবার এই সন্তানটাকে দেখে ফেরাউন ডেকে বলে তরবারি আনো, এটাই মুসা জবাই করো। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো যে মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমাকে আমি একটা কথা বলি, এই যে সিন্দুকটা দেখো তো, এই কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন কাঠ সিন্দুকটা নাই রে সেরে বলে, এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া বলে স্বামী, এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে লালন পালন করব, এই ছেলেটাকে আমি আমার পালক পুত্র হিসাবে লালন পালন করব। মারহাবা কর, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এর লালন পালন আমি করব। আসিয়া কথা শুনে ফেরাউন তখন বলতেছে, এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, বউ বায়না ধরছে এই ছেলেটাকে পালবে। ঠিক আছে, যা মাইনে নিলাম। অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছে মারার জন্য, আল্লাহ তারই দায়িত্ব দিল লালন পালন করার জন্য। মারহাবা কর। আমার ভাইরা সামনের দিকে যায়, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আসিয়া বলে সন্তান শুধু দিলে হবে না, রাজ্যের ভিতরে ঢোল পিটায় দেন। ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে বলে, তাতেও রাজি। হাজার হাজার মহিলাকে সংবাদ দেওয়া হলো, সমস্ত মহিলারা মুসা নবীকে কোলে নেই, স্তন খুলে মুখ লাগায়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন নাম হলো মারিয়ম, ডেকে বলে রানী আসিয়া, এমন একটা ধাত্রী খবর আমার কাছে আছে, এই ছেলেটা অবশ্যই তার দুধ পান করবে। তাই নাকি? বলে হ্যাঁ। এইবার মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসার পরে মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে স্তনগুলো যখন মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শিশুকাল থেকে নবীদের জ্ঞানী বানিয়েছেন কে? আসিয়া বলে আপনার বেতন ডাবল থাক আর কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা ডেকে বলে রানী আসিয়া, সন্তান যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি, মাঝে মাঝে একটু দেখায় নিয়ে যাইবা, মায়ের চাইতে মাসির দরদ বেশি। কথা কয় না কে? একটা ছেলে রাস্তার মধ্যে কান্না করতেছে, না থাক ওদিকে যাবো না, দেরি হয়ে যাবে, দেরি হয়ে। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? ওলা দিয়ে দেব নাকি ওয়াজ শুনবেন? আগে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। জীবনের প্রথম দেখা তো একটু বেশি করে শুনে যায়, আর দেখা নাও হতে পারে, এমনি ব্যস্ততা অনেক বেশি। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই বাছান গো আমার, মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কন মারহাবা, আর একটু জোরে কন না মারহাবা। এবার মুসা নবী চলাফেরা বয়সে উপনীত হয়েছে, হাঁটা চলা বলতে পারে। ফেরাউন বৈশা আছে, আসি একদিন ছেলেটাকে নিয়ে যা, বলে ধরো ছেলেটা কোলে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, একটু কোলে নাও। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা যখন রাগান্বিত হয়, রাগ করে স্বামীর কোলে সন্তান দেয়। সামলাও তো সামলাও, বাপের মতোই খারাপ, বাপের কিচ্ছু ছাড়েনি, বাপও হারামি হয়েছে, আমার পেট থেকে ডবল হারামি। সন্তান খারাপ হইলে সব তোর বাপের, কয় বাপের কিচ্ছু ছাড়েনি। কথা কয় না ভাই? বগুড়ের মহিলারা বলে না, এরা সব জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে, এরা কেউ কয় না এগুলা। রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা মাঝে মাঝে রাগান্বিত হয়ে স্বামীর কোলে সন্তান দিয়ে বলে সামলাও। সন্তান খারাপ হলে কয় সব দোষ বাপের, আর ভালো হলে কয় মা যে ভালো, মা ভালো হয়েছে ওই জন্য সন্তান ভালো হয়েছে। আর খারাপ হলে সব তোর বাপের, বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে, চাচা খারাপ, দাদা খারাপ, বাপ খারাপ, আর ওর মাও 14 গোষ্ঠী ভালো হোক, যা তোরাই ভালো হোক।
রাগ করবেন না বাজান আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার ফিরাউন মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে কি সুন্দর চেহারা, সুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁট দুটো বাড়াইতে চায়, কচি হাত দিয়া এমন এক থাপ্পড় গালের মধ্যে বসায়া দিয়েছে, ফিরাউন চিৎকারে বেড়ে উঠছে থাপ্পড়ের চোটে। ছোট মানুষ চিৎকারে মেরে উঠছে, আশেপাশের লোকজন দৌড়ে আসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? বলে আমার বাড়ি আমি চিল্লেছে, তোদের ডাকছি, যা সরে যা, সরকারের সামনে থেকে তোর সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে চিৎকার মারে, আসিয়া রে, এ আসিয়া আয় 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 আমার কাছে আয়। আসিয়া বলে কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? কই চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা সারা কেউ না, তরবারি যে পথের শত্রুটা জবাই করে দূর করি। আসিয়া বলে ছেলে কি করছে? বলে ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে চর মারতে পারে? ফেরাউন দেখে বলে, বিবি রে কেমনে তোরে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড় ওজন বুঝা দেয়, এই ছেলেই ভবিষ্যতে মুসা হবে। জোরে কোন মারহাবা। এখানে আরো ঘটনা আছে, বলবো না। মুসা নবীর বয়স হয়ে গেছে এবার 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, এ কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখা, কিছু পাতি নেতা থাকে না, আমাকে চিনিস, হে আমাকে চিনিস, আমি উমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। আল্লাহ 3 বার বমি দিলে আর পিছনের দরজা একবার ঢিল দিলে দাঁড়িয়ে থাকতে পারবে না, হাসপাতালে ভর্তি হলে। কথা কন নাকি আপনারা? শহীদ যে হাসপাতালে ভর্তি আছে, দুপুরবেলা ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের অবস্থা কি? কয় ভাই আল্লাহ দোয়া করো। আবার বিকেলে বউ দেখতে গেছে, সেলিমের বা তোমার শরীরের অবস্থা আগের সাথে কেমন? কয় মা বেশি করে দোয়া কর। আল্লাহ যদি খালি পাতলা পায়খানার বমি দেয়, শক্তি তো দূরের কথা, ওই পায়খানা করতে করতে বউ মা কয়ে ডাকবে। আর ক্ষমতার গরম দেখা, কথা কম, বেশি ভাব নেবেন না, আল্লাহ ধরলে ওইভাবে ধরবে। কথা কন ঠিক কিনা আমার ভাইয়েরা? পরে পায়খানা মাখতে মাখতে মরে দেবে। ভালো হয়ে যা, সোজা হয়, মানুষক জুলুম করিস না, মানুষক কষ্ট দিস না, নেতা হচ্ছে চুপ করে থাক, সেবা করলে নেতা থাক, আর না হলে তোর চাইতে হাজারো নেতার জন্ম হবে। কথা কন ঠিক কিনা? বাপজান আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার মুসা নবী কিপ্তিকে বনি ইসরাইল লোকের পক্ষ নিয়ে মারছে এক ঘুষি, এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে খালাস। এবার মুসা নবীর বিরুদ্ধে ফেরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আর থাকা যাবে না, মাদাইনে চলে যাও। আল্লাহর অর্ডার পায়ে মাদাইনে গেলেন। পানি খাওয়ানোর ঘটনা আছে। শোয়েব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, তাদের সঙ্গে তাদের বাড়িতে গেলেন। আর যা বলে, আব্বা একটা ছেলেকে পাওয়া গেছে, রাখাল হিসেবে রাখা যায়, আর ছেলেটা এতই ভদ্র, আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা কাটাইয়া দিলাম, একটা বারের জন্য আমাদের চেহারার দিকে ফিরেও তাকায় নাই। ছেলেটা এত বড় লাজুক। সুবহানাল্লাহ। নবীরা লাজুক, নবীরা লজ্জাশীল। সুবহানাল্লাহ কোন। শোয়েব আলাইহিস সালাম রাজি হয়ে গেল, মুসা নবীকে নিজের বাড়িতে রাখলেন। এত ব্যবহার সুন্দর, ভালো, নবী মানুষ, নবী শ্রেণী। সুবহানাল্লাহ কোন। শোয়েব আলাইহিস সালাম কি করলেন? বড় মেয়ে সুকুরের সাথে বিবাহের ব্যবস্থা করলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন, ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝে নেবেন নবী মুসা আলাইহিস সালামের সুন্নত আমল করতেছে। ঘর জামাই বলে অবহেলা করার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাই, এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও নবী মুসা, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবারও মিশরের দিকে রওনা করো। শ্বশুরের দেওয়া লাঠি আর গাট্টি গুটি গোছাইয়া স্ত্রীকে সঙ্গে নিয়ে নবী মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে আসলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন নবী মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। আমার আল্লাহ বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গাম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা।
পয়গাম্বার দেখে বলে আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইকতে দিকতে অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার প্রশ্ন করলাম একটা, জবাব দেও যে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এই যুবকে আছে না নাই? একটা নিয়ে ভুল করে রং নাম্বারে মিস কল দিলে তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে কল দেয়, হ্যালো। মেয়েটা বলে ভাইয়া সরি ভুল করে আপনাকে কল দিছি। কয় না কেন নিবেন এখন চালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। একটা মেয়ের কণ্ঠ পেলে তুমি আমি পাগল হয়ে যায়। রাত 3:30টায় কুড়িগ্রামের এক মহিলা আমারে ফোন দিয়ে বলে হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম না আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতে চায়? কথা কন না, কথা কন না। এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম না বেশি? সারা রাত ঘরের দরজা লাগাইয়া উল্টাপাল্টা ভিডিও দেখ, কথা কয় না গো। মা বাপ যখন দরজায় নক করে বলছো কি করিস, বাংলাদেশে যুদ্ধ হয়েছে 1971 সালে, তখন পড়ার ভান করে। আবার যখন মা বাবা চলে যায় আবার ল্যাপের ভিতর কম্বলের ভিতর, কথা কয় না। বগুড়ের ছেলের অবশ্য টাচ মোবাইল কিনিনি, এরা ভালো। এই মোবাইল যুব সমাজের চরিত্র ধ্বংস করছে। প্রত্যেকটা মা বাবার উচিত ছেলে মেয়ের বিবাহের আগ পর্যন্ত কোনো ফোন দেওয়া যাবে না। আর দিলে বাটন বাটন এইটা, কথা কন নাকি আপনারা? কারণ মোবাইল যুব সমাজের চরিত্র ধ্বংস করছে। এই মোবাইলের মাধ্যমে সারাদিন অনলাইনে জুয়া খেলে, ফ্রি ফায়ার পাবজি খেলে, কথা কন নাকি? আমি বলবো ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো আর করবেন না তো? ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে পালিয়ে যায়। আপনাদের এলাকা অবশ্য যায়নি, বগুড়ায় এটা শোনাই যায় না। বগুড়ার নারীরা পরকীয়া করে না, ছেলেরাও করে না, এরা সব জিন্দা শাহজালাল আর রাবিয়া বসরি। কথা কন না, কথা কন। রাগ করতেছেন মনে হয়, মন খারাপ করবেন না। এরকম পালায় যা আছে না, কথা কন। স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে, কথা কন ঠিক না? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক ভিডিও দেখে না অনেকের বউ টিকটক করে, যার বউ টিকটক করে এ তো সেলিব্রিটি, আর বইয়ের পা ধরে চুমে খাওয়া উচিত। এই মতন অফিস, তোর বউ টিকটক করে সুন্দর চেহারা মানুষকে দেখায়, তোর তো কচুর সাথে ফাঁসি দিয়ে মরা উচিত রে। তোর রুচি এত খারাপ, তোর বউ সারা দুনিয়ার মানুষ দেখায়। এ বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ ঘরে ঢাকে রাখার জিনিস, আলগা করে দেখার জিনিস না। অসভ্য কোথাকার। ভালো হয়ে যা, ভালো হয়ে যা। বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, এর চাইতে পাগলা আছে? যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এদের রুচিতে দুর্ভিক্ষ পড়ছে, এর মগজে কুত্তে পেশাব করছে। তোর বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, রাগ করছে না আপনারা? বলবো রাগ করবে না? হয় মেয়ে মানুষ নুডলস রান্না করতে স্যার কয় হ্যালো গাইস দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে আপনারা একটু সয়াবিনের তেল দেবেন, এরপরে তেজপাতা দেবেন, তারপর আমাকে একটা সর মারবেন। তো টিকটক করা বাই করে দেবো। এরকম টিকটকার বউ যারা পাচ্ছেন, বউ সাবধান করে দেন, আর টিকটক আইডি গায়েব করে দেন। এই আপনার বউ টিকটক করবে কেন? বউ কাছের জিনিস, একা দেখার জিনিস, পার্সোনাল জিনিস, এটা শেয়ার করার মতো না রে ভাই। সিগারেট খাইয়ে একটা শেয়ার করে আর একটা বন্দুক টান মারবে দেওয়া যায়, কিন্তু বইয়ের ক্ষেত্রে নো চান্স।
ওটা আমার জিনিস। আর ওই পাগলা বন্দুক নিয়ে এসে কয়, এ শেফালি কই গেলি? এই যে আমার দোস্ত আসছে রুবেল, একটু আসো না, তোমারে দেখতে চায়। ইয়ার কপালত চর মারো, তোর বন্ধু দেখবি করে কথা কয় না। আজকে সমাজে কোনো পর্দা নাই, বেপর্দা। ঘরগুলো ফ্রি হয়ে গেছে। চার ভাই এক জায়গায় থাকিচ্ছে, এর বউ কুই দেখিচ্ছে, ওর বউ কুই দেখিচ্ছে, খালি ঘুমানোর ক্ষেত্রে চান্স পায়। আর বাকি সময় যে যার বইয়ের সাথে ইচ্ছে গল্প করিচ্ছে, লুডু খেলিচ্ছে, লুডু লুডু। এরকম ফ্যামিলিও নাই, এলে বলে ফ্রি। আল্লাহ এদের হেদায়েত দান করুক। যাক, সময় নাই, তাছাড়া আরো সাইজ করলে মেন অল্প ডোসেই কাজ হোক নাকি কহান? রাগ করতেছেন আপনারা? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু। লাগলেন আমার আল্লাহ পাক তখন ডেকে বলেন, আলা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় তুমি দৌড়াইও না, ভয় পাইও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায়া দেও। এবার ফেরত আসলেন, আইসা সাপ ধরতে গেছে, সাপ ধরা মাত্র কি হয়ে গেছে? লাঠি। সুবহানাল্লাহ কবেন না? এর নাম হলো মুজিজা। এর নাম কি? মুজিজা। নবীদেরকে আল্লাহ তাআলা কি দেয়? মুজিজা। সুবহানাল্লাহ কোন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার ডান হাতটা বগলে নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোনো দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো দেখাবে, ঝলমলে আলো দেখাইতেছে, সূর্যের মতো জ্যোতি ছড়াইতেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দিলাম, লাঠি ফেলালে সাপ হয়, আর বগল থেকে হাত বের করলে আলো আলো দেয়, আলো দেয়, ঝলমল করে, কি সুন্দর লাইটিং হয়। সুবহানাল্লাহ কোন। এরপরে আল্লাহ তাআলা বললেন, এইবার তোমার দায়িত্ব, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও নবী মুসা, ফিরআউনের নিকট চলে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। যায় বলো, ফিরআউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আলালাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। আল্লাহর আইনে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। বাংলাদেশে আল্লাহ আইন চালু হবে না যতদিন, খুন দর্শন টেন্ডারবাজি সাদাবাজি বন্ধ হবে না ততদিন। আল্লাহর আইন চালু করেন, তওবা করে ভালো হবে। জিনাকারী তাকাইবি না, দুনিয়ার সব নারীকে মা মনে করবে। ইফটিজিং করা দূরের কথা, সব বন্ধ হয়ে যাবে। কথা কয় না গো? তাহলে এই জমিনে আল্লাহর আইন চালু হোক, শান্ত। একটু হাত দুটো দেখান না রে ভাই। এই জমিনে আল্লাহর আইন চালু হোক, সবাই শান্ত। যারা হাত তুলিনি ওরা চায় না, ওরা মনে হয় মুসলমান নাকি? আচ্ছা, হিন্দু দুই চারজন বলছে মাহফিলে, হাত তুলে না কে? হাত তুলে না কে? সবাই আল্লাহর আইন চান না আপনারা? লিল্লাহে তাকবীর। আমি বলবো জমিন যার, আপনারা বলবেন আইন চলবে তার। বলতে পারবে না? বলেন জমিন যার, জমিন যার। এবার হাত নামান বাজান গো আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। এইবার মুসা নবী ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, আমার নামে মামলা আছে, গেলে তোমার ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আমি আল্লাহ যার সাথে আসি, কেউ ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডোবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়াও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, অবশ্যই যেতে হবে, তোমার দায়িত্ব। নবী মুসা বলে, আল্লাহ যাওয়াই লাগবে? বলে, হ্যাঁ যেতে হবে, তোমারই নবী বানাইছে। পয়গম্বর এইবার দোয়া করেন। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিলাম, মনে করেছিলাম হুজুর কোরআন নেওয়ার সময় দোয়াটা পড়িয়ে দিয়েছিল। তখন ভেবেছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া। তাফসীর পড়তে গিয়ে বুঝলাম না না, এটা কোরআন খোলার দোয়া না। নবী মুসা যখন ফিরাউনের কাছে দাওয়াত দিতে গিয়েছিল, সেই সময় আল্লাহর কাছে এই দোয়া করে তিনি বলেছিলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু
قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও। আল্লাহ আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আমার কথা একটু অস্পষ্টতা আছে, কিন্তু আমার ভাইয়ের কণ্ঠটা মিষ্টি, আমার ভাই হারুনকে আপনি নবী বানায়া দেন। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর দোয়া মঞ্জুর হয়ে গেছে, তুমি এবং তোমার ভাই হারুন দুইজনকে আমি আল্লাহ নবী বানায়া দিলাম। এইবার মুসা নবী তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেল। সেই কথা আল্লাহ তাআলা সূরা আরাফে জানায় দিলেন। পয়গম্বর বলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর পয়গম্বর নবী মুসা ডেকে বলে, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। সুবহানাল্লাহ। এখানে আরো কথা আছে, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাই, শোনেন শোনেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহর ব্যাপারে আমি সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না, বিদায় বনি ইসরাইলদেরকে মুক্তি দিয়ে আমার সাথে যেতে দাও। এইবার ফিরাউন তখন কি বলেছিল জানেন? ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যে নবী বুঝবো কিভাবে? প্রমাণ কি? তোমার কাছে যদি কোনো স্পষ্ট দলিল প্রমাণ থাকে সেইটা আমাদের সামনে হাজির করো, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও। নবী বলে দাবি করলে ফিরাউনও প্রমাণ চায়। আর কত ভণ্ড আল্লাহর ওলি দাবি করে, আর আপনি আল্লাহর ওলি ভেবে পাওয়াত সিজদা দেওয়া শুরু করে দেন। নাউজুবিল্লাহ কর। আল্লাহর ওলি দাবি করলে ওরা একটু পরীক্ষা করা দরকার না? কথা কয় না। ওইদিকে আমি যাব না গো, যাব না গো, যাব না গো। এইবার চলেন বাজান, সেই কথা বলতে চাচ্ছিলাম। মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টি? কথা কয় না, কয়টি? এইবার লাঠি ফেলায় দিল, হয়ে গেল সাপ। বগল নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালো। এই দৃশ্যগুলো দেখার পরে ফিরাউনের এমপি মন্ত্রী যারা আছে ওরা ডেকে বলে, ইন্না হাযা লাসাহিরুন আলীম। নিঃসন্দেহে ছেলেটা মস্ত বড় জাদুকর। এ জাদু দেখায়, নবী দেখায় মজেজা, ওরা বলে জাদু। কথা কি বুঝতে পারতেছেন? এইবার তারা কি বললো, এই ছেলের মতিগতি ভালো না, ও আমাদেরকে ভয় দেখায়া আমাদেরকে আতঙ্ক সৃষ্টি করে দেশ থেকে বিতাড়িত করে ও চট করে ক্ষমতার চেয়ারে বসে আমাদেরকে তাড়িয়ে দিয়ে ও ক্ষমতা দখল করতে চায়। এই ছেলের মতিগতি ভালো না। এমপি মন্ত্রীরা তোমরা বলো সিদ্ধান্ত কি নেওয়া যায় এই ছেলের ব্যাপারে? তখন সবাই বলতেছে, হ্যাঁ ও জাদু দেখাইছে, আর আমাদের দেশে কি জাদুকরের অভাব আছে? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। আর মুসা নবীকে নির্দিষ্ট একটা দিন দেওয়া হলো, আসো অমুক দিন সেমিফাইনাল হবে, এরপরে ফাইনাল খেলা। সেমিফাইনাল আগে হয় না? কথা কয় না গো। এইবার তারা সমস্ত জাদুকররা ফিরাউনের নিকট উপস্থিত হয়ে গেল, কারণ টাকা থাকলে তো দুনিয়া কেনা যায়। ফিরাউনের কাছে সমস্ত জাদুকরের ডেকে বলে, নেতা আমরা যে মাঠে নামবো, আপনার শত্রু মুসাকে পরাজিত করব, আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কার কি থাকছে? খেলার মাঠে নামার আগে ট্রফিটা কি থাকবে জানা লাগবে না? শোলা ধরায় দিবেন, মূলে ধরায় দেবেন, তা তো হবে না। কি দেবেন আপনি? ফিরাউন তখন পুরস্কার ঘোষণা করে বলেছিল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। তোমরা সবাই হইবা আমার নিকটতম লোক, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, তোমরা সবাই আমার কাছের মানুষ। কি কয়, কি কয়? আচ্ছা, যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায়, এরা যদি রাজপ্রাসাদে থাকার সুযোগ পায়, আর কি চাবার আছে ভাই? আর কিছু চাবার আছে? এই জন্য যারা নেতার কথায়, নেতা বলেছে আমার লোক, ওই কথায় রাতকে দিন কইরা ইমামকে হাতে হাত করা পরে আলেমদের হাতে হাত করার পর জেলখানায় বন্দি করছে, ভিতরে না যা পিটাই, আবার ভাত খেলে ছবি তুলে ফেসবুকে ছাড়তো। কথা কয় না গো? নেতার কথায় ক্রস ফায়ার করে মানুষকে বিদায় করতো। শাপলা চত্বরে এতিম হাফেজ আলেমদেরকে হত্যা করে বিদায় করেছিল। ওরাই নিজেরাই দাঁত পিষে বলেছিল রাত 12টার পরে বিদ্যুৎ বন্ধ করে সমস্তকে আমরা এমনভাবে বিদায় করেছি, পরে শাপলা চত্বর স্যান্ডেলের চত্বর। ওরা ওদের নিজের মুখের বক্তব্য। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, কথা কয় না গা, ওরা নিজে স্বীকার করছে। সেই কৃষিমন্ত্রী এখন কান্দে, ন্যায় বিচার চাই। বেটা তোরে ন্যায় বিচার বুঝাই দেওয়া হবে, ন্যায় বিচার কত প্রকার এবং ইহা কি কি তোর বাপ পর্যন্ত বুঝবে। কথা কন ঠিক কিনা? খালি সময় আসা লাগবে। এখন সার পালেও পাক, আগামীতে খুঁজে খুঁজে বের করা হবে।
কথা কন নাকি আপনারা? এবার চলেন সামনের দিকে যাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার ফিরাউন যখন বলল তোমরা আমার নিকটতম ব্যক্তি, এইবার খেলা শুরু হয়ে গেল। হাজার হাজার দর্শক খেলা দেখার জন্য রেডি। এইবার জাদুঘরে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে আমরাই নিক্ষেপ করব না তুমি? নবী মুসা ডেকে বলে, ওস্তাদের মাস শেষ রাতে, তুমি তোমার খেলা দেখাও। এবার জাদুঘররা কি করলো জানেন? জাদুঘররা বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু তন্ত্র মন্ত্র নিক্ষেপ করেছে। সেদিন তারা ৮০,০০০ জাদুর বান নিক্ষেপ করেছে। এবার জাদুর বান নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ, মানে জাদু যে দেখাবে আর কোনো বিদ্যা জানা নাই। এইবার তারা তখন বলতেছে, ও নবী মুসা, আমাদের তবিল শেষ, এবার তুমি দেখাও। আল্লাহ তাআলা তখন বলেন, ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ওহীর মাধ্যমে জানাই দিলেন, পয়গম্বর হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দাও আর অবাক দর্শকের মতো তাকায় থাকো। নবী মুসা হাতের লাঠি ধরে আছে, ছেড়ে দিছে, হয়ে গেছে বিশাল বড় সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা ৮০ ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান খায়া ফিরাউনক দেখে বলে, ফিরাউন রে, আরো কি জাদুর বান আছে? আরো কি আছে? ফিরাউন এই দৃশ্য দেখা পিছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখাইছে এটা জাদু না, এটা জাদুর দাদু। ডাক্তার ডাক্তার চেনে, বক্তা বক্তা চেনে, হুজুর হুজুর চেনে, শিক্ষক শিক্ষক চেনে, নেতা নেতা চেনে, দালাল দালাল চেনে, স্বর্ণকার স্বর্ণকারকে চেনে। যাই যেই কাজের কাজী কয়, তুমিও যা আমিও তা, কথা কয় না গো। জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখাইছে এটা জাদু হতে পারে না। ওরা তখন স্বীকার করলো এটা নিঃসন্দেহে সে আল্লাহর কুদরতি শক্তি, যে আল্লাহর কথা নবী মুসা বলতেছে। এইবার তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলো এবং ঘোষণা করলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা ঈমান আনলাম বিশ্বের প্রতিপালকের প্রতি, যিনি রব্বি মুসা ও হারুন, মুসা এবং হারুনের রব, মুসা এবং হারুনের প্রতিপালক। সুবহানাল্লাহ। এইবার তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরা যখন ঈমান আনলো, ফিরাউনের মাথা ঠান্ডা না গরম, ডেকে বলে, আমার অনুমতি ছাড়া ঈমান আল্লাহ, তোমাদের সাহস তো কম না, তোমরা মানে আগেই প্ল্যান প্রোগ্রাম করছো, তাহলে শুনে নাও, আমি তোমাদের ফাঁসিতে চড়াবো, হাত পা কেটে নেব, তোমাদের খবর আছে, শুলিতে চড়াবো। নতুন মুসলমান যারা, ওরা ডেকে বলে, ফিরাউন রে, তোর মতো জালেমের চামচা হয়ে মরার চাইতে ফাঁসিতে ঝুলে মরাই ভালো। মরণের ভয় দেখালে আপনার মরবই তো, তোর মতো জালেমের চামচা হয়ে মরবো না, নবী মুসার উম্মত হয়ে মরবো। সুবহানাল্লাহ। এবার শেষ কথা, ফাইনাল খেলা শোনেন শোনেন। এইবার ফাইনাল খেলা, নবী মুসার দল বাড়তে লাগলো, উম্মত বাড়তে লাগলো, কালেমা পরে মুসলমান, আর ফেরাউনের খালি জ্বালা জ্বালা জ্বালা। এবার ফেরাউন কেমনে ঠান্ডা করবে? ও পরিকল্পনা করে ৩ দিক দিয়ে আক্রমণ চালাইছে। কয় দিক দিয়ে? 3 দিক দিয়ে ধাওয়া করছে নবী মুসা এবং তার অনুসারীদেরকে। এবার পয়গম্বর তার উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী পৌঁছে গেছে, একেবারে দরিয়ার কাছাকাছি চলে গেছে। উম্মতের ডেকে বলে, পয়গম্বর, হয় ওদের হাতে মরা লাগবে, না হলে পানিতে চুবে মরা লাগবে, রাস্তা তো দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি কি? এবার আল্লাহ ডেকে বলে, ও পয়গম্বর, এতদিন দেখছে লাঠি ফেলালে সাপ হয়, ওই লাঠি দিয়ে পানিতে আঘাত করো, আমি আল্লাহ তোমাদের জন্য নিরাপদ রাস্তা বানাবো। নবী মুসা হাত এদিক খেয়াল করেন, হাতের লাঠিতে একটু আঘাত করছে, মৃদু আঘাত, ভিআইপি রুট বানায় দিচ্ছে, সেই ভিআইপি সমুদ্রের বুক চিরে রাস্তা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেটা সূরা ইউনূসের মধ্যে জানায় দিল, আমি পয়গম্বর মুসা এবং তার অনুসারীদেরকে বিশাল দরিয়া পার করে দিলাম নিরাপদে। সুবহানাল্লাহ। একই রাস্তা, ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য গজব। শোনেন শোনেন। এইবার ফেরাউন ওই রাস্তার ধারে এসে বলতেছে, এই রাস্তা দিয়ে ওরা গেছে, এই ধর ধর, একজনও বাদ থাকবি না, সবাই ওঠ, সবাই ওঠ রাস্তা। সবাইকে নিয়ে দল বল সহ নেতা যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আল্লাহ ডেকে বলে, পানি রে, তুই তোর খেলা দেখা। সমুদ্রে বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল, উথাল পাতাল ঢে। ফিরাউনের সেলা সামুনটা যা ছিল ভাই, পানি খায়া সুপে মরিয়া সব সালা শেষ, একজনও বেঁচে নেই, সবগুলো মরে গেছে।
বাঁচতে আছে খালি বড়টা। বড়টা কে গো? কথা বলে কে কে? ফেরাউন দেখেন মরার আগে কি অভিনয় করে। এরা কিন্তু যারা নেতা হয় এরা কিন্তু কম অভিনয় জানে না, পাকিয়ে গেছে অভিনয় করতে করতে। ফেরাউন দেখেন কি অভিনয়টা করতেছে, আল্লাহকে বলতেছে কি জানেন? ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আর চুবাইও না, আর পানি খাওয়াইও না। কান্দে কান্দে। আচ্ছা ফিরাউন যদি এই সময় মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয় দাম আছে? আল্লাহ কি এবার ঈমান কবুল করছিল? না। আল্লাহ কি জবাব দিয়েছিলেন? আল্লাহ তখন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনছো পানি খায়া? এখন এর আগে কি করেছিস? নাফরমানি করেছিস, বিশৃঙ্খলা সৃষ্টি করেছিস, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছিলিস, ঘরে ঘরে তোর তৈরি করা মূর্তি ঢুকায় দিয়েছিলিস। ফেরাউনের আকৃতির মূর্তি ঘরে ঘরে ওই সময় আমাদের দেশেও ভাস্কর্য বানাইয়া 4,500 কোটি টাকা ম্যাডাম খরচ করছে। বাপের তৈরি করছিল ভাস্কর্য 4,500 কোটি টাকা। কি লাভ হয়েছে? 5 আগস্টে মানুষ ওই ভাস্কর্যের উপরে দাঁড়িয়ে পেশাব করছে। এতে আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? যেই দেশের মানুষ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার কুড়ে খা, শীতের বস্ত্র নাই, রেল স্টেশনে ঘুমায়, যেই দেশের নারী তার 500 টাকা দেহটা বিক্রি কইরা পেটের ভাত জোগাড় করে, সেই দেশে ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা আপনি খরচ করেছেন। প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর দরবারে দেওয়ার জন্য রেডি থাকেন। ওই টাকাতে যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন, ওই টাকাতে যদি গরিব ঠিকিকে খাইতে দিতেন, ওই টাকা দিয়ে যদি বেকার যুবকদের কর্মস্থলে ব্যবস্থা করে দিতেন, ওই টাকা দিয়া সমাজের মানুষকে স্বাবলম্বী বানানোর জন্য যদি কাজ করে যাইতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। আর আপনি বানাচ্ছেন ভাস্কর্য। এটা মুসলমানের কালচার? এটা মুসলমানের কালচার না, মূর্তির সংস্কৃতি। এটা ইহুদি মোশরেক বেঈমানদের কালচার। কথা বলে ঠিক কিনা? কিসের ভাস্কর্য? আপনি বানায় কি লাভ করছেন? পুরো দেশের মোড়ে মোড়ে গলিতে গলিতে আহা ফেরাউন এরকম মূর্তি বানাইয়া ঘরে ঘরে ঢুকে দিছে। আল্লাহ বলতেছে, ফেরাউন তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। তোর স্ত্রী আমি আল্লাহকে রব বলে ডাকার কারণে তারে নির্যাতন করে বিদায় করে দিয়েছিস। তোর বাড়ির দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চোবাইয়া বিদায় করেছিস। ওরাও ক্ষমতা টিকানোর জন্য আয়না ঘর বানায়, নির্যাতন জুলুম করে, গোপন নির্যাতন জুলুম চালানোর জন্য টর্চার সেল থাকে। কথা বলে এমনও সংবাদ শোনা যায় ওনারা কি নিজের হাতে 2-4 জনকে জবাইও করছে। এরকম পাওয়ারফুল ছিল না। আল্লাহ বলতেছে, ফেরাউন তোর ঈমান আমি আল্লাহ কবুল করব না, তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব। পৃথিবীর মানুষ যেন তোর লাশ দেখে শিক্ষা গ্রহণ করে। এই পৃথিবীর জমিনে আর যেন কোনো ফিরাউনের জন্ম না হয়। আর যদি কেউ তোর মতো ফিরাউন হতে চায়, তারা যেন এই তোর ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে। ফিরাউনদের জীবনের পরিণতি ভালো হয় না। আজও মিশরের জাদুঘরে ফিরাউনের সুটকিটা আছে না? সেদিন চুবাইয়া পানি খাওয়াই আছে, আল্লাহ বিদায় করছে। সে আল্লাহ আজ আছে না নাই? সে আল্লাহ আজও আছে না নাই? আজও মিশরের জাদুঘরে মুসা প্রেমিকেরা যায়, পায়ের জুতে খুলে মারে আর কয় এই সেই ফেরাউন মার জুটা, এই সেই ফেরাউন মার জুটা। চিন্তা করেন, সুটকি ফিরাউনক দেখে যদি জুতে মারে, জেতা ফিরাউন পাইলে ওর চামড়া দিয়ে ডুকডুকি বাজাইতো। কথা বলে ঠিক না? এর জন্য মনে রাখবেন, ফেরাউনের জায়গায় এই পৃথিবীর জমিনে হয় নাই আল্লাহ পানি খাওয়ায় বিদায় করেছে। নমরুদের জায়গা হয় নাই ল্যাংড়া মশার জুতার বাড়ি খাওয়ায় আল্লাহ বিদায় করেছে। আবু জেলের জায়গা হয় নাই, আমান কারুনের জায়গা হয় নাই। আজ যারা পৃথিবীর জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। কথা বলে ঠিক না?
এই জন্য ভাইয়েরা আমার, আগামীতে দিনের বিজয় আনার জন্য, চূড়ান্ত ইসলামী বিপ্লব আনার জন্য যদি কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের গালে মুখে চুমা খেয়ে বিদায় নিয়ে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আমার কথা আর বাড়াবো না, ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটাই শেষ করার কথা, 1:40 বেজে গেছে, বোনাস টাইম 40 মিনিট পাইছেন আপনারা, খালি শ্বশুরবাড়ি এলাকা থেকে শেষ করলাম। কি আন্টি মনে আছে, ভুলে যাননি? কি ওটা বলবো, ওলা নিয়ে আসে। অনেকে শেষে আসছেন, টাকা যারা দেননি ব্যাগ নিয়ে আর একবার পাঠিয়ে দেন, পোলা দেওয়ার আগে আমরা আগে নিই না। যারা এই দিকে না, ওই খালি পিছন দিকে, ওই যে অনেকে আসছে। ভাইয়ারা বসো বসো, ভাইয়া বসো। আমি কয়েকবার ইশারা দিছি, আমার ইশারা তো বুঝবা না, বান্ধবীর ইশারা ঠিকই বসো। বসো সোনা ভাই বসো, আন্টি তা বলেই দেবো নাকি? ভাই বসেন বসেন, এখনই পোলা দিবি গো, বসেন, জোরে কহবি না, ঘুমোর থেকে উঠে আসবি। আগে আমরা পাই, তারপরে আন্টির কথা বলে দেবো, শুনবেন একটা। তাহলে শেষ রাতে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, বলবো না? আচ্ছা শোনেন, যেহেতু দাবি করছেন, না বললে আবার কবেন জামাইয়ের ব্যবহার ভালো না, জ্বালা। আচ্ছা এদিক খেয়াল করেন ভাইয়েরা আমার। তবে আপনাদের কাছে বলতেছি, এখানে তো মাদ্রাসা আছে, আমারও কিন্তু একটা মাদ্রাসা আছে বগুড়ার 4 মাথার পাশে এরুলিয়া। বিশেষ করে সব ধরনের বাচ্চাদের জন্য ব্যবস্থা আছে, বিশেষ করে যারা গরিব, এতিম, অনাথ, কেউ নাই দুনিয়ায় দেখার, এই ধরনের বাচ্চাদের জন্য একবারে সম্পূর্ণ ফ্রি, পোশাক থেকে খাওয়া দাওয়া সব ফ্রি। সারা দেশ থেকে যে হাদিয়া পায় ওদের পিছনে কিছুটা খরচ করি, এটা পরকালের দিকে তাকায়া কথা কয় লাগে, এটা আল্লাহর জন্য। আমি যখন মাহফিল শেষে বাসায় যাই, ফজরের সময় যখন গুনগুন করে কোরআন পড়ে, এটা আমার ভালো লাগে। এই আনন্দটা আমি কোটি টাকা দিয়ে পাই না, কথাকে বুঝতে পারতেছেন? আপাতত মাদ্রাসা করেছি, পাশাপাশি মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো। আল্লাহ যেন এই স্বপ্নগুলো পূরণ করে দেন, জোরে বলেন আমিন। এই এছাড়াও বাচ্চা যারা মাসে খরচ দিয়ে রাখবেন, 2500 টাকা, 2000 টাকা, 15,000 টাকা, মানে 2500, 2000, 1500 এরকম দিয়ে যারা খরচ দিয়ে রাখবেন, আমাদের মাদ্রাসায় রাখতে পারেন। পাশাপাশি এখানে আপনাদের মাদ্রাসা আছে, এখানে রাখবেন, আল্লাহ কবুল করেন, জোরে বললাম। আর আগামী 7ই মার্চ মানে রমজানের প্রথম জুমা আমার মাদ্রাসার মাহফিল, একেবারে বাদ জুম্মা থেকে সিয়ারি পর্যন্ত, যদি সময় হয় আসেন, বড় বড় বক্তা থাকবে। এরুলিয়া, 4 মাথায় এরুলিয়া, আসবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 7ই মার্চেই মাহফিল হবে, বক্তা যারাই থাকতে হবে ভালো থাকবে ইনশাআল্লাহ, কারণ রমজানে সব বক্তা ফ্রি, যে কয়জনকে নিয়ে আসা যায়, কথা কি বলছেন? ওই সময় তো চাপ থাকেন। আচ্ছা এদিক খেয়াল করেন, ওই মহিলার কথা বলবো 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 এইবার জেলেরা নদীতে মাছ পাইছে, বড় মাছ পাইলে ধনীর বাড়ি জানা গরিবের, ওই এলাকার উনি ছিল ধনী। একটা মাছ নিয়ে যা, জেলেরা ওনার কাছে বিক্রি করছে, ওই ব্যক্তি ওই মাছটা নিয়ে যা, তার মেয়েটাকে বলে, মা এই মাছটা তুমি রান্না করো। মেয়েটা বিসমিল্লাহ বলে মাছটা ধরেছে, বিসমিল্লার ফজিলতের কথা বলতে চাই, কথাটা বলছি শোনেন না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা বটিতে নিয়ে মাছটা কাটা শুরু করছে। এখনকার মা বোনেরা কিন্তু বিসমিল্লাহ কয় না, ওরা টেলিভিশনে রিমোট চালু করে স্টার জলসা, জি বাংলা দেখে, আর তরকারি কটে, ওই জন্য রান্নার স্বাদ নাই। লবণ দিবের মনে থাকে না, হলুদ দিবের মনে থাকে না, যখন ঝাড়ি মারে নে হলুদ কুমার দেশ নি, আমার দোষ, এমন দোকানের হলুদ নিয়ে আসো, রঙই হয় না, 1 চামচ দিচ্ছি, কিন্তু ওই টেলিভিশন দেখার ধান্দা কিন্তু মনে নেই চাচা, কথা কন কথা কন। ওই টেলিভিশন দেখতে দেখতে রান্নার স্বাদ খায়া ফেলে দিছে। আগেকার মা বোনেরা আলু তরকারি করছে বিসমিল্লাহ কয়া, চুলে আগুন লাগাছে বিসমিল্লাহ কয়া, কথা কয় না গো। এখনকার মা বোনেরা দোয়া দূর পরে খালি সুইচ মারা শিখছে, চাল একটু খালি ধুইয়া কোনো মতে দিয়ে খালি সুইচ মারলে রান্না হয়, ওটার নাম কি? রাইস কুকার। আর গোস্ত সিদ্ধ করে, ওটার নাম কি? প্রেসার কুকার। আর কি করে বোক সিদ্ধ করা যায়, এরকম কিছু নামই নেই।
কি সুখ, কাপড় ধোয়া লাগে না। ওর নাম কি মেশিন? হ্যাঁ হ্যাঁ, কি জামানা আসছে, কি সুখ, কি সুখ। তাও স্বামীর বদনামের অভাব নাই। কথা কম। এবার শোনেন শোনেন, মেয়েটা আপনাদের এলাকা তো ডিশের লাইন নাই, আসেনি আসেনি না, এদিকে আল্লাহওয়ালারা থাকে, ওই তার পৌঁছেনি। কথা নাকি ডিশের লাইন দেখা সবের কাজ না গুনাহে, রিমোটের উপর নির্ভর করে। কথা কোন ঠিক কিনা? আমি আর ওইদিকে যাবো না, মেলা রাত হয়েছে। শোনেন, মেয়েটা বিসমিল্লাহ বলে মাছ কাটা শুরু করছে। কাটতে কাটতে কোথায় মাছের পেটের ভিতরে পাইছে কি? আংটি। সুবহানাল্লাহ কোন। মেয়েটা বিসমিল্লাহ বইলা ধুয়ে মুছে আংটি পকেটে রাখছে। খাওয়া দেয় শেষে বাবা বলতেছে, মা ওই যে সিলমোহর আংটিটা কই? মেয়েটা বিসমিল্লাহ বলে জামার পকেট থেকে বের করে দিয়েছে। বাবা তখন বলতেছে, অসম্ভব অসম্ভব, আমি নিজে তোর পকেট থেকে আংটি নিয়ে যা নদীর বুকে ছুঁড়ে মারছি, পাইলি কিভাবে বল? তখন বলতেছে, আব্বা আমি এমন এক আল্লাহর ইবাদত করি, আল্লাহ তার বান্দাবান্দি বিপদে পড়বে আসমানে বসে আল্লাহ তামাশা দেখে না। আপনি ষড়যন্ত্র করেছেন আমাকে ফাঁসানোর জন্য, আর আল্লাহ মাছের ভিতরে আংটি পাঠায়া আমার কাছে পাঠাইছেন তার বান্দিকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ কও। তখন তার বাবা বুঝতে পেরেছে যে ইসলাম মানার কারণে এই শক্তি সম্ভব। তখন তার বাবা এবং মা দুইজনে উভয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এগুলো হলো আল্লাহর অলৌকিক ঘটনা। আল্লাহ চাইলে সবই সম্ভব। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খোলো বাড়ি ক্যামেরা খোলো। কি সারা রাত সালাম নাকি? মুনাজাত নিবা? সারো মুনাজাত সারো, একটা আসো ফুল ওয়াশ দিবা, কাটিং টাটিং এনা কম দিও, ঠিক আছে? ভাই সভাপতি, সহসভাপতি আপনি না? সভাপতি তৈরি বাবাজি দোয়া বড় ভাই পরে পরে দিবেন, পলা পরে দিবেন। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আফরিগ আলাইনা সবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। বান্দাই খারাপ FAUF দাখিল মাদ্রাসা ময়দান থেকে আজকের তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ জালাল উদ্দিন মণ্ডলকে কবুল করো। সহসভাপতি জনাব আলহাজ মতিউর রহমান মণ্ডলকে কবুল করো। প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ মোশাররফ হোসেনকে আল্লাহ কবুল করো। আজকের মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা নুরুল ইসলাম যুক্তিবাদী, হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ মাহদি হাসান সহ আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। মাহফিল পরিচালনায় রফিকুল ইসলাম আল্লাহ সুপার মহোদয়কে কবুল করো। সার্বিক পরিচালনায় রিপন মণ্ডল সম্মানিত মেম্বরকে আল্লাহ তুমি কবুল করে নাও। নিবেদক নুরুল ইসলাম রঞ্জু ভাই, সভাপতি সাইফুল ইসলাম সেক্রেটারি, আল্লাহ তোমার এই গোলামদের তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা বগুড়ায় গিয়া আমি গুনাহগারকে কষ্ট করে দাওয়াত এনেছেন, বারবার মোবাইলে যোগাযোগ করেছেন, আল্লাহ তোমার এই গোলামদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই বাবা নাই, ইয়েতিম বানায় কবরে চলে গেছে, জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। পিতামাতা যে কত বড় নিয়ামত, মা বাবার খেদমত নিয়ে আলোচনা করলে আপনারা বুঝতে পারতেন। আজকে যেহেতু মা বাবার খেদমতের আলোচনা করতে পারি নাই, আল্লাহ আমি যুবকদের পায়ে হাত ধরে বলে যাই, আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করা তৌফিক দিয়া।
পিতামাতার দোয়া আমাদের ভাগ্য খুলে দিতে পারে। মা বাবার সাথে সবাইকে উত্তম আচরণ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দেন। আল্লাহ এই বান্দাইগারা গ্রামে রাস্তার পাশে মসজিদের আশেপাশে বাঁশের যারে পুকুর পারে যত কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবরবাসী কবরে আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ तमाम পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও, কাশ্মীরের মুসলমানদের বিজয় দাও, চীনের মুসলমানদেরকে বিজয় দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি উলামা ইকরামদের কবুল করো। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে, চর্মচোখে একবার দেখার সুযোগ করে দাও। আল্লাহ বাংলার জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার ওস্তাদ ছাত্র শিক্ষকদের কবুল করে নাও। আল্লাহ এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ আমার সঙ্গে তাকায় দেখো কত আল্লাহ কচি কাছে মাসুম বাচ্চারা হাত তুলেছে, যার হাত দোকানা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার ভাইয়েরা তবারকের ব্যবস্থা করেছে, তার ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ যারা রান্না বান্নার কাজে সহযোগিতা করেছেন আল্লাহ তাদের দেহের শক্তি বাড়ায় দেন। আল্লাহ আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন আল্লাহ এই মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ যারা যেভাবে দায়িত্ব পালন করেছেন সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম সাজা দান করো। হায় আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম সাজা দান করো। সকলের ঈমান খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দাও, আমিরে হামজার মতো বানায় দাও। আল্লাহ জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নি। যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। আল্লাহ দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত কর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। যারা কষ্ট করে ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। যার যা মনের সমস্যা আল্লাহ সব সমাধান করে দাও। আল্লাহ সকলের মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে কি চায় আল্লাহ তাহাজ্জুদের সময় ফিরাইয়া দিও না। আজকে জুমার রজনী আল্লাহ আমাদের দোয়া কবুল করবাই এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। জীবনে কোনোদিন কাহালুর মুসলমানের সাথে আর যদি দেখা না হয় এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ আমি যে আলোচনা করেছি আল্লাহ এখান থেকে একটি কথা হলেও আমাদের আমলে নিয়তে বাড়ি পর্যন্ত যাওয়ার তৌফিক দাও। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ সবাইকে কোরআন সুন্নাহর সঠিক বুঝ দাও। আল্লাহ কোরআন সুন্নাহর হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। আমার সাইফুল ভাইকে কবুল করো, হারুন ভাইকে কবুল করো, সাদিক ভাইকে কবুল করো, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। আল্লাহ আমাদের যার যত সমস্যা আছে আল্লাহ সমস্ত সমস্যার সমাধান তুমি করে দাও। আল্লাহ তোমার কাছে দয়া করুণা ভিক্ষা চাই। আল্লাহ মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।